আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি একজন প্রেসার হয়ে থাকেন অথবা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা একজন প্রেসার গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, অলরেডি আমরা একটা সিভি তৈরি করে রেখেছি যেন ভিডিওটি খুব লম্বা না হয়ে যায় এজন্য। তো এই সিভিটি শুধুমাত্র একজন প্রেসারের জন্য। আপনি কিভাবে একজন প্রেসার হয়ে সুন্দর একটি সিভি তৈরি করবেন আজকে আমরা সেটাই দেখাবো। তো ভিউয়ার্স, আপনি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট ওপেন করবেন। আপনি মাইক্রোসফট ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্টে যে কোনো একটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি মাইক্রোসফট ওয়ার্ড নিয়েই শুরু করতেছি। তো যা হোক, মূল কথায় আসি। সিভি তৈরি করতে গেলে প্রথমে আপনাকে একটি সুন্দর ফরম্যাট নিতে হবে। তো আপনি চাইলে গুগল থেকে যে কোনো একটি ফরম্যাট তৈরি নিতে পারেন, কোনো সমস্যা নেই। সিভি তৈরি করতে হলে প্রথমে নিতে হবে সুন্দর একটি ফরম্যাট। এখন আপনাকে যা করতে হবে, একটি সিভির প্রথমেই থাকে নেম, অর্থাৎ এখানে দেখেন আমি লিখেছি কারিকুলাম বিটা অফ কাউসার আহমেদ। এটা আমার সার্টিফিকেটে যে নামটা দেওয়া আছে আমি ওই নামটাই ব্যবহার করেছি। এরপর থাকে আপনার অ্যাড্রেস। আপনি অ্যাড্রেসটা কিভাবে লিখবেন? আমরা যখন অ্যাড্রেস দিই, আমরা বেশিরভাগই ভুল অ্যাড্রেস দিয়ে থাকি, অথবা আপনি এই ক্ষেত্রে আমি কিন্তু ভুল করে থাকি। আসলে ভুল অ্যাড্রেস না, সরি, ভুল করে থাকি। কি কোনো ভুল করি আমি বলি। অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আপনি যেখানে থাকেন ঠিক সেই ঠিকানাটাই লিখবেন। তারপর লিখবেন আপনার সেল নাম্বার, আপনার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি কীভাবে লিখবেন? আপনি যে মোবাইল নাম্বারে আপনাকে সবসময় পাওয়া যাবে ঠিক ওই নাম্বারটি আপনি লেখার চেষ্টা করবেন। এরপরে আছে আপনার ইমেল। ইমেল লেখার ক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে সুন্দর করে, আপনার যে নাম সার্টিফিকেটে আছে ওই নাম দিয়ে একটা সুন্দর ইমেল খুলবেন। ওই ইমেলটাই আপনি এখানে ব্যবহার করবেন। এরপর সিভিতে দেওয়া থাকে অথবা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, লিঙ্কডইন আইডি অথবা লিঙ্কডইন প্রোফাইল। আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই লিঙ্কডইন নিয়ে আমরা পরবর্তী আমাদের টিউটোরিয়াল আসবে ইনশাল্লাহ, আমরা ওগুলোতেই আপনাদেরকে লিঙ্কডইন সম্পর্কে বলবো ইনশাল্লাহ। এরপর একটা সিভিতে থাকে ওভারভিউ অথবা ক্যারিয়ার অবজেক্টিভ, অর্থাৎ আপনি আপনার যে প্রতিষ্ঠানে আবেদন করতেছেন বা যে প্রতিষ্ঠানে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন, ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি আপনার নিজের ক্যারিয়ার সম্পর্কে আপনি এখানে কিছু লিখে দিবেন। তারপর কম্পিউটার প্রপিয়েন্সিতে থাকে, মনে করেন আপনি যদি আপনার কোনো এই কম্পিউটার দক্ষতা থাকে, আপনি কম্পিউটার যদি ভালো করে কোথাও ট্রেনিং দিয়ে থাকেন, ওগুলো আপনি এখানে দিতে পারেন। আমি যেমন দিয়েছি দেখেন, কম্পিউটার প্রফিসিয়েন্সি দিয়েছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমি যা পারি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল। এরপর আমি এখানে ব্যবহার করেছি অপারেটিং সিস্টেম, আমি উইন্ডোজ আপনার 98, তারপর 2007, 2010 এবং উইন্ডোজ এক্সপি এগুলো চালাতে পারি বা অপারেট করতে পারি। এরপর ইন্টারনেট এক্সপ্লোরার, আমি ইমেল, ইন্টারনেট ব্রাউজিং এবং এগুলো করতে পারি। এরপর গ্রাফিক্স সফটওয়্যার, আমি আপনার অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি এগুলো ব্যবহার করতে পারি, এই জন্য আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ দিয়েছি। আপনি আপনার ইচ্ছের মধ্যে দিবেন, কোনো সমস্যা নেই। আপনি যা পারেন তাই এখানে দিতে পারেন। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ প্রফিয়েন্সি বলতে আপনি যে ল্যাঙ্গুয়েজে দক্ষতা আপনার ভালো আছে, আপনি যে ল্যাঙ্গুয়েজ ভালো বলতে পারেন বা লিখতে পারেন, পড়তে পারেন, এরকম ওই ল্যাঙ্গুয়েজগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমি ল্যাঙ্গুয়েজ প্রফিয়েন্সির ভিতরে ব্যবহার করছি বেঙ্গলি, এক্সেলেন্ট ইন স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ বাংলা আমি চমৎকার বলতে পারি এবং লিখতে পারি, এরপর পড়তে পারি। এরপর ইংলিশ, ওয়ার্কিং নলেজ ইন ইংলিশ, ফ্লুয়েন্টলি রিডিং অ্যান্ড রাইটিং। আমি ইংলিশ কিন্তু মানে কাজ করার ক্ষেত্রে আমার যতটুকু ইংরেজি দরকার আমি ঠিক ততটুকুই ইংরেজি বলতে পারি। আর ফ্লুয়েন্টলি রিডিং, অর্থাৎ আমি আপনার এখানে আপনি দিবেন, যদি আপনি ইংরেজি ঠিকমতো ফ্লুয়েন্টলি পড়তে পারেন, অনর্গল পড়তে পারেন, আপনি দিতে পারেন। এরপর রাইটিং লিখতে পারলে এরপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো দক্ষতা থাকে কোনো কাজের ক্ষেত্রে, আপনি যদি কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
আমি দিয়েছি, যেমন আমার কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর, আমি 3 মান্থ চুক্তি ভিত্তিক একটা কাজ করেছিলাম, এই জন্য আমি এখানে দিয়েছি। আর এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে আপনি স্পেসিফিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেমন আপনি কিসের মানে কি ভিত্তিতে আপনি চাকরি করেছিলেন, এবং আপনার ওইখানে কোন ধরনের পদবি ছিল, ওইটাই আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমি যেমন করেছিলাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে, আমি ওখানে 3 মান্থ চাকরি করেছিলাম, ওই হিসেবে আমি দিয়েছিলাম। এরপর কোন কোম্পানিতে চাকরি করেছেন ওই কোম্পানির নামটা এখানে উঠে দিতে হবে, যেমন আমি করেছিলাম মামুনি এইচএস প্রজেক্ট, ওখানে ইন্টার্নশিপ হিসেবে চুক্তিভিত্তিক 3 মাস কাজ করেছিলাম, এই হিসাবে আমি উঠে দিয়েছি, কোনো সমস্যা নেই। এরপর আপনি দিবেন ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স। ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি যদি কোথাও এক্সট্রা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকেন, ওখানে এখানে সিভিতে আপনি এখানে উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে দিতে পারেন। ঠিক স্পেসিফিকভাবে দিবেন আপনি কোন অর্গানাইজেশনে কাজ করেছেন, বা এখানে সময় কত সময় ধরে কাজ করেছেন, আর আপনার দায়িত্ব কী ছিল, এগুলো আপনি ঠিকমতো উঠে দিতে পারেন। যেমন আমি এখানে কাজ করেছিলাম অর্গানাইজেশন মামুনি এইচএসএস প্রজেক্ট, ডিউরেশন আমি 4 ইয়ার, অর্থাৎ 4 বছর কাজ করেছিলাম। আর আমার দায়িত্ব ছিল প্রেগনেন্ট ওমেন অ্যান্ড সেভ দ্য চিলড্রেনদেরকে, অর্থাৎ যারা গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে সচেতন করা। এরপর হচ্ছে কোর্সেস। আপনার যদি কোনো কোর্স থাকে আপনি কোর্সগুলো দিতে পারেন, যেমন আমি এখানে দিয়েছি ট্রেনিং। যে কোর্সগুলো দিবেন ঠিক এই রকম করে দিবেন, ট্রেনিং টাইটেল দিবেন, তারপর টপিক, ইনস্টিটিউট কোথায় আপনি কোথায় এই কোর্সটা করেছেন, এরপরে কান্ট্রি কোন দেশে, লোকেশন এই অর্থাৎ আপনার ইনস্টিটিউশনটা কোথায় আছে এটা, আর কত সালে আপনি করেছেন, আর কত মান্থ করেছেন, ওটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমি এখানে দিয়েছি ওয়েব ডিজাইন, আমি ওয়েব ডিজাইন সম্পর্কে সেফে করেছিলাম। আর বাংলাদেশ, সেটা আমার লোকেশন দেশ বাংলাদেশ হচ্ছে, আর লোকেশন হচ্ছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ফেনী, আমি ফেনীতে করেছিলাম, আর 2018 সালে 4 মান্থ। এরপর আসবে আপনার একাডেমিক ক্রেডেনশিয়াল, অর্থাৎ আপনার একাডেমিক যে এই আপনার ডিগ্রিগুলো, ওগুলো এখানে আপনি নিয়ে আসতে পারেন। এখানে আপনি দিবেন এগুলো ঠিক স্পেসিফিকভাবে, আপনি একটা টেবিল নিয়ে সুন্দর করে সাজিয়ে লিখবেন, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন, নেমস অফ ইনস্টিটিউশন, ডিপার্টমেন্ট, ইয়ার অফ পাসিং। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি সবচেয়ে প্রথম যেটি আপনার সবচেয়ে বড় ডিগ্রি, আপনি ওইটাই প্রথমে দিবেন। এরপরে নিচে আপনার স্টেপ বাই স্টেপ আসবে। এরপর আপনি এখানে দিবেন, আমি যেমন দিয়েছি বিবিএ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট, ইয়ার অফ পাসিং 2020, অর্থাৎ আমি এখনো শেষ করিনি, আমার এই জন্য আমি দিয়ে রাখছি আর কি একটা জিনিস। এরপর আপনি আপনার যেটা শেষ হয়েছে আপনি ওটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এরপর এইচএসসি, আমি হাজার বিএম কলেজ থেকে এইচএসসি করেছিলাম কম্পিউটার অপারেশনের উপরে। এরপর 2014 সালে দিয়ে দিয়েছি, এটা কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে দিতে পারেন। এরপর আসেন পার্সোনাল ইনফরমেশন। আমরা অনেকেই কি করি, এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে আমরা আমাদের ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো সবগুলো দিয়ে দিই। আসলে এই ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো কোনো দরকার নেই। আপনি পার্সোনাল ইনফরমেশনের ভিতরে দিবেন শুধুমাত্র ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন এবং ম্যারিটাল স্ট্যাটাস, আর আপনি চাইলেই এনআইডি নাম্বারটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আসেন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের ভিতরে আপনি দিবেন আপনি যেখানে থাকেন ঠিক ওই ঠিকানাটা আপনি এখানে দিতে পারেন। প্রেজেন্ট অ্যাড্রেস ওই ঠিক সেম একই অবস্থা আপনি ওখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর প্রোক্লেমেশন মানে হচ্ছে অঙ্গীকারনামা, অর্থাৎ উপরে যতগুলো তথ্য আমি ব্যবহার করেছি আমার সব তথ্যগুলো সঠিক, এই বলে একটা অঙ্গীকারনামা দিবেন আর কি। এরপর রেফারেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ সিভি। মনে রাখবেন রেফারেন্সটা কিন্তু সিভির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি যখন রেফারেন্স দিবেন আপনার কলেজ, বিশ্ববিদ্যালয়তে যদি কোনো শিক্ষকের সাথে আপনার ভালো পরিচয় থাকে, ওই শিক্ষকের নামটা এখানে দিতে পারেন, অথবা আপনাকে চিনে এমন একজন বিখ্যাত ব্যক্তি না, হ্যাঁ এরকম মান্যগণ্য ব্যক্তি হলেই চলবে, যদি আপনাকে চিনে বা এরকম তার নামটা দিয়ে দিবেন, পদবি দিয়ে দিবেন, দিলেই হলো। এরপর আপনার সিগনেচার দিবেন, সিগনেচার দিলেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই লোগোতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আমার পরবর্তী সকল নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।